আমি আমি যখনই তোমার দেখুন আমার মনে পড়ে যাবো তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুয়েছিল, আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল। অভাবের কারণে কেউ যদি পতিতালয় যায়, দেহ ব্যবসা করে, তাহলে না ফিরে না তার সাথে সংসার করা যায়। কিন্তু যারা স্বভাবের পতিতা তার সাথে না রাত কাটানো যায়, কিন্তু তার সাথে সংসার করা যায় না। পাখি, আজ রাতটা এখানে থেকে যাও না, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আরে না, রাতে থাকা যাবে না। তোমার স্বামী আরই ফোন করেছে। ফোনটা রিসিভ করা যাবে না, কেটে দে। ছাড়তে ইচ্ছে করছে না, শাড়িটা তো ইচ্ছে করছে না, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে। নাও শাড়ি পরো, যাও। সব ঠিকঠাক মতো বলছো? হ্যাঁ, একদম সব ঠিকঠাক মতোই আছে। তুমিও চলো না, একসাথে কতদিন বাইরে যাই না। আমি না যাবো না তোমার সাথে। কেন? আমার সাথে গেলে কি সমস্যা? আরে তুমি তো অফিসের কাজে যাচ্ছ, সারাদিন তো অফিসের কাজে ব্যস্ত থাকবে, আর আমি তো হোটেলের মধ্যে বসে বসে বিরক্ত ফিল করবো। তার থেকে না যাবে ভালো। হ্যালো, হ্যাঁ জান, শোনো আমার জামাই তো 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছে। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, তুমি চলে আসো। আরে লেট করো না, এখনই চলে আসো। ঠিক আছে। কি যে শান্তি, 3 দিন তোমার স্বামী বাড়ি ফেরার কোনো টেনশন নেই। আর এই 3 দিন আমি শুধু তোমাকে আদর করবো। তুমি আর কিছু জানি, আমি অনেক বছর বলেছিল আসলে চট্টগ্রামে যেতে, কিন্তু জানি আমি। রাজি খুব ভালো করেছো। কি ব্যাপার? আরে তুমি এখানে, তোমার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। ভাই ভাই আমার ভুলে গেছে, এখন ভুল আর কোনোদিন হবে না ভাই। ভাই আমি ভুল করছি ভাই। না ভাই, ভাই আমার ভুলে গেছে, এরকম ভুল আর কোনোদিন হবে না ভাই। ভাই ও তুমি আসছো, বসো বসো। কি আমার সামনে বসতে লজ্জা লাগতেছে? আরে এতক্ষণ যে আমার বিস্তার মধ্যে দুজনে খুব নাকামাকি করছো, তখন লজ্জা লাগে নাই? বসো। কিভাবে এমন একটা কাজ করলো রিয়া? তোমার বিবেকে একটু বাধা দিল না? তুমি আমার বাড়িতে আমার বিছানায় আরেক পুরুষের সাথে ছি। কিভাবে বললো তুমি রিয়া? আমার কি কোনো শারীরিক সমস্যা আছে? না। তাহলে তুমি কেন আরেক পুরুষের সাথে বিছানায় গেলা? চুপ করে আছো কেন? জবাব দাও। আমার সামনে বসে থেকো না রিয়া, তোমাকে জাস্ট 2 মিনিট টাইম দিতেছি। তুমি তোমার ব্যাগিং ব্যাগেজ নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও। আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি তো বলেছো আমার স্বামী আরিফকে আমি ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে এসব কি শুনছি আমি? আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি নীলাকে ভালোবাসি, আর আমাদের সম্পর্কটা 4 বছরের। এই তো 2 দিন আগে পারিবারিকভাবে আমার আর নীলার বিয়ে ঠিক হয়েছে। নীলাকে ভালোবাসো? নীলার সাথে 4 বছরের সম্পর্ক? তাহলে এতদিন ধরে তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল বলো? ফুর্তি, মজা। মজা তুমিও পাইছো, আমিও পাইছি। তুমি যেমন আরিফকে ধোকা দিয়ে আমার কাছে আসছো, আর আমি মজা নিছি। আর এমন ভাবে বলছো মনে হয় আমি সব অন্যায় করছি, আর নিজেকে ধোয়া তুলসী পাতা ভাবছো, পবিত্র মনে করছো। এই তোমার কারণে আমার সংসার ভেঙেছে, আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? আমার কারণে তোমার সংসার ভাঙেনি, তোমার সংসার ভেঙেছে তোমার নিজের কারণ। আর হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছো। আমি বিয়ে করলে তুমি যে আরেকজনের সাথে সম্পর্ক করবে না, তার কি গ্যারান্টি? তোর মতো মেয়ের সাথে ফুর্তি করা যায়, সংসার করা যায় না। এখানে আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি, আমি তোমাকে ঠকিয়েছি, আমি লোভে পড়ে গিয়েছিলাম। তোমাকে এভাবে ঠকানো আমার মোটেও উচিত হয়নি। তুমি আমাকে এই সংসার থেকে বের করে দিও না। আমি তোমার সাথে সংসার করতে চাই, তোমার ভালো বউ হয়ে তোমার সাথে থাকতে চাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কি? এটা ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? আমি ভুল করেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি সাইন করছি, তুমি সাইন করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দাও আরিফ, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে তোমার মতো কেউ আমাকে এভাবে ভালোবাসবে না আরিফ। প্লিজ তুমি আমাকে এভাবে বের করে দিও না। প্লিজ আরিফ, তোমার সংসার আমাকে ফিরিয়ে নাও।
পথ ছাড়ো, লোকজন দেখতেছে। দেখো, তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। বন্ধ করো, তোমার এইসব নাটক আমি অনেক দেখছি, তোমার এই নাটক আমি আর দেখতে চাই না। বন্ধ করো এই নাটক। ধরো আমি তোমার আমার সংসারে ফিরে আনলাম, কিন্তু তোমার গায়ে তো অন্য পুরুষের গন্ধ। আমি আমি যখনই তোমার দেখবো আমার মনে পড়ে যাবো তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুয়েছিল, আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল। অভাবের কারণে কেউ যদি পতিতালয় যায়, যে ব্যবসা করে, তারও না ফিরে আইন না তার সাথে সংসার করা যায়, কিন্তু যারা স্বভাবের পতিতা তার সাথে না রাত কাটানো যায়, কিন্তু তার সাথে সংসার করা যায় না। কিন্তু তোমার সাথে আমি কেমন সংসার করবো বলো? ধরো আমি অফিসে গেলাম, তুমি তুমি বাসায় আসছো, তারপরে তোমার একটা শব্দ হইব যে আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে রয়েছে, আমার বিছা নাই, আমার কাটে। আমি না এরকম মানসিক অশান্তি নিয়ে আমি তোমার সাথে সংসার করতে চাই না। আরে ভাই, পুরো একটা মানুষ ভালোবাসবে এটাই তো স্বাভাবিক। আমরা পুরুষরা যখন অনেক বেশি ভালোবাসি না, তোমরা তোমাদের মধ্যে কিছু মেয়েরা তখন না স্বামীরে বউর গোলাম বানায় দাও। মনে করো কি ও আমার গোলাম, আমার কথা মতো চলবো, আমার কথা মতো উঠবো বসবো। আরে আমরা তোমার গোলাম না, আমরা তোমার ভালোবাসি। আরে ভাই, তোমরা ভাবো যে আমার স্বামী তো ভাগ্য, আমার মতো এত সুন্দর একটা বউ পাইছে। আমি যত বড় অন্যায় করি না কেন, দিন শেষে না আমার স্বামী আবার আমার বুকে টেনে নিব। কিন্তু তোমার ধারণা ভুল, পুরুষের ভালোবাসা যতটা সুন্দর, জিনা না তার চেয়ে অনেক বেশি কঠিন। পাঠারো, আমি অফিসে যাব, তুমি ডিভোর্স পেপার সাইন করে দিও।